আমাদের সকলে অত্যন্ত পরিশ্রম এর মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের আজকের সভাপতি হোসেন মিরু, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম মজনু, অন্যান্য নেতৃবৃন্দ, কিন্তু আমাদের এলাকার পাশাপাশি আপনারা তো সবাই আমি পরিচয় করে নাম না বলতে চলো না, আমি তো সময়টা পাচ্ছি আর এই দিনগুলো আমাদের জীবনের অত্যন্ত স্মরণীয় এবং এই স্মরণীয় দিনটা বেদনা একদিকে শক্তি। মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি ঘোষণা দিয়েই কিন্তু ক্ষান্ত হন, কারণ ঘোষণার ভাষণের মধ্যে দেশ স্বাধীন হয়। তিনি অস্ত্র হাতে পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করেন। তারই কমান্ডিং অফিসার কর্নেল জাতীয়কে নিজ হাতে বিরুদ্ধে হত্যা করেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম পাকিস্তানি কর্নেল একজন মৃত্যুবরণ করেন, সেটা জিয়া। তারপরে শুরু করলাম প্রথম যুদ্ধ। আমরা কিন্তু একজন নেতার কথা যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন, আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু উনি কেন গ্রেপ্তার হওয়ার আগে আমাদের কিছু বললেন না, কেন তার আশেপাশের নেতারা কিছু বললেন না। সবাই আত্মরক্ষার্থে নিরাপদ পথ খুঁজতে থাকতেন, পথ অতিক্রম করে সীমান্ত অতিক্রম করলেন। জিয়া রহমান কিন্তু একদিনের জন্য সীমান্ত অতিক্রম করেন, তিনি বাংলাদেশের অভ্যন্তরে থেকে যুদ্ধ করেছেন। এই ঘোষণা তো জিয়া রহমান দেওয়ার কথা, রাজনীতিবিদরা দিতে, কিন্তু রাজনীতিবিদরা যে কাজটা করতে পারল না। জিয়া রহমান সেনা সাউদি থেকে তিনি সেই ঘোষণা মানুষের আকাঙ্ক্ষার কথার সাথে তার কথা একাকার হয়ে গেল। সেই কারণে তো ইতিহাসের প্রেক্ষাপটে অনন্য। জিয়ার তুলনা কারোর সাথে হয় না, কারোর সাথে তুলনা করে জিয়া রহমানকে বড় করার প্রয়োজন দেখা যায়, কারণ জিয়ার তুলনা জিয়া। সে কারণে জিয়া রহমান কখনো কিন্তু দেশের জন্য কি করছেন তিনি কিন্তু নিজের মুখে কোনো কিছু দাবি করবেন। অন্যান্য রাজনৈতিক দল নবীন প্রবীণ যারা ছিল, ভুলক্রমে তিনি কখনো কারো সমালোচনা করেন। তিনি একটা প্রেক্ষাপটের মধ্য দিয়ে জনগণের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রীয় দায়িত্বে আসে, ক্ষমতা আসে। এখন যারা আছে তারা ক্ষমতা আছে, তারা দেশের দায়িত্ব। জনগণ দেশের মালিক মনে করতেন না, নিজেকে জনগণ দেশের মানুষের সবক মনে করতেন। সেই কারণে তিনি ঘুরে ঘুরে দক্ষিণ বাংলা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে করেছেন। তিনি খাদ্যের আয় দিয়ে হেঁটেছেন, কৃষকদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন। তিনি শিল্প কারখানায় ঘুরে ঘুরে শ্রমিকদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন।
তিনি একটি অবকাতরাবিহীন জুলুম তার থেকে তিনি অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেছেন। তিনি বিদেশি শক্তিগুলির সাথে তারা আমাদেরকে স্বীকৃতি দেয় নাই। মধ্যপ্রাচ্যের আমেরিকা, চীন, তিনি আমেরিকা, চীন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এমনকি পাকিস্তানের স্বীকৃতি আদায় করেছেন বাংলাদেশের যে স্বাধীন এবং তারপরে কিন্তু তার সাথে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক হয়। আজকে বাংলাদেশকে পৃথিবীর সব দেশ ছিল। 1980 সালের আগস্ট মাসে জিয়া রহমানের প্রতিনিধি হিসেবে আমি ব্রিটেন গিয়েছিলাম, অর্থাৎ লন্ডন কমনওয়েলথ ইউথ কনফারেন্স। আমাদের কর্মক্ষেত্রটা ছিল ওয়েলস রানী ডায়নার জন্মস্থান। সেখানে বাংলাদেশ চিনে না, তাদেরকে বলতে হবে এই যে এক সময় ভারত ছিল, তারপরে পাকিস্তান হলো, তারপরে বাংলাদেশ হলো, এত সালে যুদ্ধ হইল। আজকে বাংলাদেশ থেকে চিনে, বাংলাদেশ থেকে কেউ পরিচয় করে দিচ্ছে বিশ্বের যেন কেন খাল কাটবে, কেন খালের পাড়ে এত মানুষ গেল? ভারত যে একতরফা ভাবে আমাদের পানি আটকে রাখছে, এই পানি পাওয়া খুব দুরূহ, তাই আমাদের একটু বিকল্প ব্যবস্থা করতে হবে। তাই ভাজা মজা পুকুর, ছোট বড় নদী খননের কাজটা শুরু করলেন জনগণকে সাথে নিয়ে। বর্ষা মৌসুমে এই পানি জমা থাকবে, শুষ্ক মৌসুমে আমরা সেচ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা কৃষি উন্নয়ন করব। তিনি অল্প দিনের মধ্যে 74 দুর্ভিক্ষের নাম ভুলে দিলেন। কৃষিতে তার যে সফলতা, দেশের মানুষের খাদ্য সম্পূর্ণই করলেন না, বিদেশের চাল তিনি রপ্তানি করলেন। তার নাম জিয়া রহমান। জিয়া রহমান দেশকে স্বনির্ভর করে তোলার জন্য শিল্পের দিকে এগিয়ে গেলেন। নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে শুরু করলেন। তিনি শিল্প ব্যাংক করলেন। সাধারণ ছোটখাটো ব্যবসায়ীরা অল্প পুঁজি নিয়ে আজকে অনেকে অনেক শিল্প। তিনি হিসাব করলেন, আমরা এত জনসংখ্যা কোথায় নিব? তারা যদি কাজ না করতে পারে তাহলে কিভাবে দেশে তিনি হিসাব করে দেখলেন যে আমাদের দেশের শ্রমিক অনেক সস্তা, মজুরি কম। এই শ্রমিকরা যদি আমাদের দেশে উৎপাদন করে, উৎপাদিত পণ্য যদি আমরা বিদেশে রপ্তানি করি, আমাদের দেশের বিশ্বের কেউ প্রতিযোগিতা করতে পারবে না। আজ থেকে 40 বছর নয়, 42 বছর, 40 বছর আগে স্বপ্ন তিনি বাস্তবায়ন করে দিচ্ছেন। আজকে পোশাক শিল্পের সাথে বাংলাদেশের সাথে আজকে একমাত্র বৈদেশিক মুদ্রা আমরা আমদানি করতে পোশাক শিল্প। আর আমি কোথেকে? তিনি সৌদি আরব থেকে ভিক্ষা নিলেন না। সৌদি আরবে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করলেন। যুবক ছেলেদের দিনটাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা ভাবে তৈরি করে আজকে সেই দিন তিনি জিয়া রহমান মধ্যপ্রাচ্যে শ্রমবাজারটা দখল করলেন। আমি ঢাকা শহরে অনেক জানি, অনেক বড় বড় ক্রিকেটের মাঠে অনেক বড় লোক যারা জিয়া রহমানের সময় একটা ড্রাইভারের চাকরি নিয়ে শুরু করে অনেকে শ্রমিক হয়ে গেছে। এরকম হাজার মানুষ আছে আজকে কোটি কোটি টাকার পানি। অর্থাৎ জিয়া রহমান পথ বলতেছে, যে যেই পথ বেছে নিচ্ছে সেই পথেই সে বড় হয়েছে, সেই পথেই তার দক্ষতা আসছে। সুতরাং আরেকটি জিয়া তো জন্ম নিবে না। জিয়া আমাদের মাঝে নাই, কিন্তু জিয়ার চেতনা তো আমাদের থেকে বুঝে যায়। মানুষের অতি আপন জিয়ার কথা প্রত্যেকের হৃদয়ে তার স্থান, অন্তরে তার স্থান। কারণ সবাই বিশ্বাস করে যে এই দেশের মানুষকে ভালোবেসেছে, যে দেশের জন্য কিছু করেছে। জিয়া রহমান তার স্ত্রী পুত্রের জন্য বাড়ি গাড়ি দালান কোঠা করে খায় না।
জিয়া রহমান একটা গাড়ি লেগে যায় নাই তার স্ত্রীর জন্য, ছেলের জন্য, সন্তানের জন্য। জিয়া রহমান তার নিজের জন্য একটা বাড়ি করে যায় নাই যে বাড়িতে তারা বাস করবে তার মৃত্যুর পর। সরকার জনগণ সন্তুষ্ট যেই বাড়িটি থাকতে দিয়েছিল খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে, সেই বাড়িতেও শেখ হাসিনা দখল নিয়ে। আজকে আমাদের তো বাড়িগুলো আছে, কিন্তু আপনারা কি বিজ্ঞাপনে বের করতে পারেন খালেদা জিয়া বাড়ি আছে? 3টি বার প্রধানমন্ত্রী, জনগণের অত্যন্ত হৃদয়ের কাছাকাছি একটি নাম খালেদা, তার বাড়ি। তারেক রহমানের সমস্ত অনেক অপবাদ শুনেছে পত্রিকায়, খুঁজে বের করে দেন তারেক রহমানের ঢাকা শহরে কোথায় একটা বাড়ি, খুঁজে বার করেন পৃথিবীর কোন দেশে তার টাকা আছে, বাড়ি আছে। আর আজকে পত্রিকা পাতার ভরেও জায়গা হয় না, এক একজনের সম্পদের বিবরণী আসতে। এটা পুলিশের আইন, কত বেতন পায়, আর সেই বেতনের টাকার পরে কত টাকা থাকে তার যেন হাজার হাজার কোটি টাকা সম্পদ পাওয়া যায়। সেনাবাহিনীর প্রধান তার বেতন কত? সেই সেনাবাহিনীর প্রধানের এত হাজার হাজার কোটি টাকার সম্পদ বিবরণী আমাদের দেখতে হয়। আমাদের সূত্র হয় বাংলাদেশ থেকে মাত্র 15 লক্ষ কোটি টাকা চলে গেছে। 15 লক্ষ কোটি, 15,000 কোটি। আমার দেশের বাজার কত? 5 লক্ষ টাকা, 5 লক্ষ কোটি টাকা। 15 লক্ষ কোটি টাকা মানে 3 বছরের বাজেটের টাকা। আমাদের তো বিজ্ঞাপন করতে হয় না, এই টাকা কোথেকে গেল? বাংলাদেশের জনগণের। আজকে বাংলাদেশ ব্যাংকে টাকা নাই, এতগুলি ব্যাংক গেছে, ব্যাংকে টাকা নাই। এখন ব্যাংকে টাকা রাখাও নিরাপদ না, কারণ আবার শোনা যায় খুব সময় ব্যাংক দেউলিয়া ঘোষণা করে। আবার ব্যাংক যদি দেউলিয়া ঘোষণা করে, আপনার আমাদের টাকা 5 থেকে 10% বেশি ফেরত দিতে পারে। আপনি যদি কোটি টাকা রেখে দেখেন তাহলে আপনি হয়তো 10 টাকা দেবেন। তার মানে আরেকটা ধাপ্পাবাজির জন্য শেয়ার মার্কেটের টাকা লুট করেছিল 66 কোটি টাকা। আরেকটা অশনি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, ব্যাংকগুলি আর দুর্নীতিগ্রস্ত। এই ব্যাংকগুলির মধ্যে যদি একটি কর্মসংস্থান শেষ, যারা চাকরি করে, অন্যদিকে সাধারণ মানুষ যারা টাকা জমা রাখছে তারা নিঃস্ব। আমরা তো নিঃস্ব হয়ে গেলাম, কিন্তু অপরদিকে যারা লুট করছে তারা কি হচ্ছে? একমাত্র শেখ হাসিনার পরিবারের কাছে যে টাকা আছে সেই টাকা একসঙ্গে বদল দিয়ে বাংলাদেশের 2 বছরের বাজারের টাকা। জিয়া পরিবারের কার কাছে টাকা আছে? ভারত দাঁড়িয়ে জিয়া রহমান একটা ভাইয়ের নাম, জিয়া রহমান একটা ভাতিজার নাম বলেন তো? শ্বশুর, এরকম সদস্য সবার টাকা দরকার। এই যে আমরা খুব খুব তো কেউ পছন্দ করে না, নিশ্চয়ই তার জন্য এখন আমরা শোনা যায় যে আনা একজন অন্ধকার জগতের লোক হাজার হাজার কোটি টাকার ব্যবসার সাথে। পরশুদিন একটা টক শোতে দেখলাম তৎকালীন সময় আমাদের সময় এসপি জিল্লুর রহমান, এখন ব্যারিস্টার এবং প্র্যাকটিস করে, সে তার কাহিনী কথা বলে শুনলাম। তার মুখে শেখ হাসিনার একসময়ের ব্যক্তিগত এপিএস ব্যক্তিগত সচিব এবং শেখ হাসিনার ভাই শেখ হেলালের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ করছে। যারা যত অপকর্ম করে শেখ হাসিনার পরিবারকে না দিয়ে করে না, না দিয়ে করে না। তাহলে আজকে দেশে সে আলী বাবা 24 বছরের আলী প্রধান, এই সম্পর্ক পাই হবে।
কি করবেন আবার আপনি তার পেছনে বলেন আসতে আসতে আমি তো থাকতে চাই না, জনগণ রাখলে জনগণের কথা আবার কিছু সাংবাদিক সামনে বসে পিঠা পায়েস খাই আমার ও কি দেশে আমাদের এগুলি দেখার জন্য কি আমরা দেশের মালিক জনগণ কথাটা মনে রাখবেন, যে কথা জনগণ বিশ্বাস করত দেশের মালিক জনগণ। এই কারণেই জিয়াকে শুধু আজকেই জিয়াকে চলার পথে মনে করে, যেখানে দুর্বৃত্তায়ন সেখানে জিয়ার কথা মনে করে, যেখানে অপশাসন সেখানে জিয়ার কথা মনে করে, যেখানে অভাব ক্ষুধার দ্বারা মানুষ কাঁদে সেখানে জিয়ার কথা মনে করে। গণতন্ত্রহীন রাষ্ট্রে জীবন দিয়ে অনেক যুদ্ধ করছে, কিসের চেতনা বলে জিয়ার চেতনা, অর্থাৎ আমার গণতন্ত্র যত হত্যার মধ্য দিয়ে যারা হয়েছিল থাকবে না, তার জীবনের প্রায় 35 বছর উপরে তিনি শুধু লড়াই করে যাবেন। সেই লড়াইয়ের মধ্য দিয়ে আজকে খালেদা জিয়া তার নামটা জাতির কাছে প্রত্যেকটা মানুষের অন্তর নিতে হয়েছে। খালেদা জিয়ার নাম শুনলে বর্তমান সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রী কান করা রাত্রিবেলা আর কার্যক্রম তো অনেক দূর, তারা আওয়াজ কেউ পাওয়াও যায় না, পত্রিকায় দেখো না, কিন্তু সবসময় তারেক জিয়া নামক একটা জ্বরে ঢুকতেছে সরকারের আতঙ্ক আতঙ্ক কত রকম কথা বলে তারেক রহমান না করে। তারেক রহমান আপনার আন্দোলন কেন? তারেক রহমানের মাতৃভূমি তারেকের বাবা জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা যুদ্ধ করছে, দেশের জন্য জীবন দিচ্ছে, তার অধিকার প্রতিষ্ঠায় সে মাতৃভূমিতে ফিরে আসবে। সেই দিন জনতার ঢেউয়ের মধ্যে আপনারা বেশি জীবন বসবাস করেন না, আরব সাগরের যাওয়া হবে না। মানুষের পরিমাপ করার আপনাদের ক্ষমতা নাই, একটাই ক্ষমতা আছে, খালি টাকা টাকা টাকা। এসব বিরোধী আন্দোলনে আমাদের ছাত্ররা স্লোগান জয়না নাকি এদের মৃত্যুর জন্য, তখন আবার স্লোগান দিতে হবে যে খুন হয়েছে আবার ভাই ভাগ করার অভিষেক শেখ হাসিনা। আর আমাদের নাকি কথা কি বলতাম, খুন হয়েছে আমার ভাই খুনি দেশার রক্ষা নাই, এটা ছিল খালেদা জিয়ার ভাষা। দুই ভাষার মধ্যে খুন হয়েছে আমার ভাই আচল ভর্তি টাকা চাই, আর খালেদা জিয়ার বক্তব্য ছিল খুন হয়েছে আমার ভাই দেশার তোমার তোমার। তিনি কিন্তু কথা বলেছেন, তিনি কিন্তু জনগণের সাথে নির্বাচন করেছেন। সেই কারণেই খালেদা জিয়া মরেও অমর, সে কারণে আছে যে আমার মরেও অমর। জিয়ার মৃত্যুর সংবাদ শুনলাম, আমরা সন্দেহকারী ছিলেন সকালবেলা করোনা থাকায় আমরা বিএনপির অফিসের সামনের উদ্যোগের থেকে মিছিল করতে করতে আসলাম। আমাদের 100 ছিল যখন, আমরা 150 ছিল যখন ফকিরাপুর আসলাম, সুখে আমরা একদম কাহিনী করলাম না, বরং একটা নতুন করে শক্তি সঞ্চয় হলো প্রতিবাদের পিছনে থাকে দেখি কয়েক খানে। আমরা যখন বঙ্গভবনে পৌঁছাই তখন আর আমরা নাই, তখন জনতা সারা ঢাকা হাজারো মানুষের হৃদয়ে ভালোবাসার অপরদিকে আরেকজন তো সেনা নেতার বিদায় দিলেন, কান্নার লোক খুঁজে পাওয়া গেল, তার লাশে একটা কাপড় পরানো লোক পাওয়া গেল, তার জানালায় একটা লোক পাওয়া গেল না। আর 15 আগস্ট ভিন্ন ধরনের কাগজ বানাবি কাগজ, মানে ভাড়া পেলা লোক খুঁজে কাগজ বানাবি কেন বাঙালিরা সেদিন
তোমরা যারা আজকে শেখ মুজিবের নাম বিক্রি করে খারাপ, তোমরা সেদিন কোথায় ছিল? যারা নেতার লাশকে ফিরে ফিরে যায়, তাদের দেশের প্রতি কোনো দরদ থাকে না, তাদের কোনো কমিটমেন্ট নাই তাদের রাজনীতি করে। তারা আছে লুটপাটের মধ্য দিয়ে ভিনদেশীদেরকে হাতে নিয়ে ক্ষমতায় থাকা আর দেশটাকে রসাতে। আমরা রসা করে দিতে চাই। আমি কথা বলাচ্ছি না, শুধু একটি কথাই বলব, যে জিয়ার জনতার যে আমাদের অন্তরে, যে আমাদের চেতনায়, যেহেতু জিয়াউর রহমান আমাদের প্রেরণায়, আমাদের উত্তেজনায় রাজপথে। সেই কারণেই আমরা এখনো পুলিশের মাথার কারণে এখনো আমরা গুলি খাই, এখনো আমরা জেনে যাই অনেক ছেলেকে আমরা খুঁজে পাই না, হয়তো একদিন পাবো না। কিন্তু এই জন্য যারা রক্ত করবে তাদের সেই বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ। তাই আমাদের এখন একটাই অঙ্গীকার, হটাও হাসিনা, বাঁচাও দেশ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং অচিরেই তিনি তার সফল নেতৃত্ব দিয়ে